নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি কাঁচা আমের মোরব্বা। এটা একবার তৈরি করে রেখে দিলে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, আর খেতেও ভীষণ দারুণ হয়। ঠিক দেখুন, এক টুকরো কাচের মতো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। খুব সহজেই তৈরি করে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমের মোরব্বা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। আমি যেহেতু এটাকে ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো, সেই জন্য কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আমি এটা তৈরি করব। প্রিজারভেটিভ ছাড়া তৈরি করা মানে খুবই হেলদি একটা ভার্সন তৈরি হবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের এই রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি কাঁচা আম নিয়েছি, আমগুলোকে প্রথমে কেটে নেব। আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমটা কাটার আগেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আমটাকে দুখণ্ড করে তারপর পাশ থেকে আরও এক ফালি করে কেটে নিয়ে ঠিক চৌকো চৌকো করে আমগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি। দেখুন, এই আমটা থেকে ভেতরের যে আমের যে শক্ত আটিটা বার করে দিলাম। এবার এখান থেকে আমি দুভাগ করে নিচ্ছি। প্রথমে দুখণ্ড করেছিলাম, তারপরে 4 ভাগ করে নিয়ে আমটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নেব। যেহেতু ভেতরের আটির অংশটা একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে, ছুরি দিয়ে চাপ দিয়ে দিয়ে কাটতে হচ্ছে। আমি 2খানা আম দিলাম, ভেবেছিলাম 3টে দেবো, 3টে আমে অনেক বেশি হয়ে যাবে বলে আমি 2টো আমে তৈরি করছি। তো আম দুটো আমার কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তবে কাটার পরে কিন্তু আর জল দিয়ে এটাকে ধোবেন না। এবার কড়াইতে আমি এই প্রথমে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। 2টো আমের জন্য আমি 300 গ্রাম চিনি নিয়েছি, এই চিনিটাকেও আমি দিয়ে দেবো। 2টো আমের ওজন ছিল প্রায় 250 থেকে 300 গ্রামের মতো হবে, আর তার সাথে দিয়েছি 300 গ্রাম চিনি। মানে যতটা আম ঠিক ততটাই কিন্তু আমি চিনি অ্যাড করলাম। 2-3 চামচ মতো জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে চিনি আর আমটাকে মিশিয়ে নেব। এবার এইভাবে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, আর গলে গেলে কিন্তু বেশ জলের মতো হয়ে যাবে। বাদবাকি চিনিটাও দিয়ে দিলাম, একটুখানি চিনি অবশিষ্ট রেখেছিলাম, সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি হাইতে রেখেছি। ভালো করে চিনিটা যখন গলে যাবে ততক্ষণ অবধি আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। চিনিটা দেখুন বেশ গলে গেছে, আমগুলো তরলের মধ্যে কিন্তু ভাজতে শুরু করেছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, একদম 1 পিঞ্চের মতো লবণ অ্যাড করলাম। লবণটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি, রেখে এটাকে ফুটতে দিচ্ছি। চিনির শিরাটা আস্তে আস্তে গলতে থাকবে আর আমের মধ্যে ঢুকতে থাকবে। আমের টক ভাবটা অনেকটা কেটে গিয়ে চিনির শিরার মিষ্টিটা কিন্তু আমের মধ্যে ঢুকবে, আর সেটাই আস্তে আস্তে খেতে ভীষণ সুন্দর লাগবে। ফিফটিন মিনিটস পর ঢাকাটা খুলে নিচ্ছি। আমটা দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমটা কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে আর বেশ একটা ট্রান্সপারেন্ট এসে গেছে। আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এইভাবে আমি এটাকে আবারও ফুটতে দেব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। তবে এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দিলাম। হাইতে দিয়ে আরও আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনির শিরাটা একদম বেশ আঠা আঠা হয়ে যায়। আমগুলো দেখুন বেশ নরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। আর রসটা আমি একটুখানি দেখব, দেখুন কোনো তার আসছে না, তার মানে এখনও কিন্তু আমার হয়নি। আরও 10 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো। তার মধ্যে আমি 2খানা ছোটো এলাচ নিয়ে নিয়েছি। এই ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে দানা বার করে এর মধ্যে দিয়ে দেবো।
আপনারা চাইলে ছোটো এলাচের পরিবর্তে আপনারা ছোটো এলাচের যে গুঁড়ো পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারেন। আরও মিনিট 15 ফোটানোর পর আরেকবার আমি চেক করছি। একটু চিনির শিরাটা ঠান্ডা হওয়ার পর দেখুন এবার কিন্তু একটা তার আসছে। একটু ঠান্ডা করে এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটা তার আসছে, তার মানে এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কয়েকটা আমি কেশরের ধাগা দিয়ে দিলাম, কেশরের কয়েকটা সুতোর মতো, যেগুলো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে আর একটা হালকা মিষ্টি সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, একটা হালকা বাসন্তী কালার চলে আসবে আমের মধ্যে। ঠিক এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি নেক্সট ডে মর্নিংয়ে দেখাচ্ছি, আমি সারা রাত রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে দেখাচ্ছি আমের মোরব্বা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। প্রথমে যখন তৈরি করব আমের মোরব্বা কিন্তু একটু টকটক লাগবে। আপনারা যখন রেখে দেবেন 7-8 ঘন্টা, তারপরে কিন্তু আমের মোরব্বা খেলে পরে বুঝতে পারবেন ভেতরে কতটা মিষ্টি ঢুকেছে আর পুরোটাই মিষ্টি হয়ে গেছে, টক ভাবটা কিন্তু খুব কম থাকে। দেখুন আমি কিউবগুলো তুলে দেখাচ্ছি, আমের কিউবগুলো খুব সুন্দর হয়ে গেছে। এগুলো আপনারা শুধুও কিন্তু খেতে পারেন। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার আমের মোরব্বা, কাঁচা আমের মোরব্বা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই জানতে পারে এই রেসিপিগুলো। আর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে এই অনুরোধটা রইল। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।